আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে অনেক ভালো আছেন। আজকে আপনাদের মাঝে আমি অ্যাড রান করা সম্পর্কে কিছু টিপস শেয়ার করব। দেখুন, আমার একটা ব্লগার সাইট আপনাদের মাঝে শেয়ার করছি। এই যে আমার ব্লগার সাইটটি, এই ব্লগার সাইটের একটু ভিউয়ার্সগুলো একটু দেখুন যে ভিজিটর কত। এইখানে দেখুন আমার 650, এখানে 762, প্রতিটা পোস্টে কিন্তু ভিজিটরের কিন্তু বন্যা বয়ে গেছে, ঠিক আছে? প্রতিটা পোস্টেই কিন্তু এরকম ভিজিটর রয়েছে। এখন আমি এই ভিজিটরগুলো কিভাবে প্রসেস করে নিয়েছি, আপনারা এই ভিজিটরগুলো কিভাবে নিতে পারবেন সেই সম্পর্কে আজকে আপনাদের মাঝে আলাপ আলোচনা করব। এখন এই ভিজিটরগুলো নিতে হলে আমাদের কোন অ্যাকাউন্টটি তৈরি করতে হবে বা এই ভিজিটর নেওয়ার পর আমরা কি করতে পারি সে সম্পর্কে টু জেড আলোচনা করা হবে। আর একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের মাঝে শেয়ার করব, যেটা হচ্ছে আজকে আমার 2টা ভিডিও আপলোড হবে। আজকে প্রথম ভিডিওটি আপলোড হবে যে এই ভিজিটরগুলো আমি কোন সাইট থেকে নিয়েছি, কিভাবে নিয়েছি, সেই সাইটটা আমি আজকে অ্যাকাউন্টটি কিভাবে ক্রিয়েট করতে হয়, কোন পদ্ধতিতে ক্রিয়েট করতে হয়, সম্পূর্ণ প্রসেস আপনাদের মাঝে শেয়ার করব। আর পরবর্তী ভিডিওটি আজকেই কিন্তু আপলোড হবে। আমরা কিভাবে সেই সাইডে আমরা লিগ্যাল ওয়েতে অ্যাড রান করাবো, কিছু ডলার, $1 থেকে $1.5 ইনভেস্ট করে আমরা কিন্তু ওইখান থেকে অ্যাড রান করাতে পারবো। ন্যূনতম 7 দিন আনলিমিটেড ভিজিটর নিতে পারবো। আমাদের কিন্তু ওই যে আমাদের বিন ভেরিফাই করো, তারপরে আমাদের ভার্চুয়াল ক্রেডিট কার্ড অ্যাড করো ফেসবুকের মতো, এরকম করে কিন্তু আমাদের এত প্যারা নিয়ে কিন্তু আমাদের অ্যাড রান করাতে হবে না। আমরা নিজস্বভাবে সুন্দরভাবে অ্যাড কিন্তু রান করিয়ে সুন্দরভাবে আমরা আনলিমিটেড সুন্দর প্রসেসে কিন্তু ভিজিটর নিয়ে নিতে পারবো। এখন আমার কথা হচ্ছে এই ভিজিটরগুলো নিয়ে আমাদের লাভ কি? প্রথমে আমরা এই ব্লগার সাইটটাকে কি করব, গুগল সার্চ কনসোলে অ্যাড করে দেব। প্রথম কথা অ্যাড করার পর আমাদের কি করতে হবে, তারপরে এই ব্লগার সাইটটাকে আমরা অ্যাডস্টাতে অ্যাড করে দেব। অ্যাডসটাতে অ্যাড করার পর আমরা কি করব, এই ভিজিটরগুলো নিব। এই ভিজিটরগুলো নিলে আমাদের সামান্য অ্যাডসটাতেও কিন্তু আমাদের কিন্তু ইনকাম হতে থাকবে। তারপর আমাদের যে এই যে ব্লগার সাইটের যে রুলসের মধ্যে আছে, এই যে আমাদের যে আর্নিংস যে স্টেপটি আছে, আমাদের কিন্তু এইখানে তারা অ্যাডসেন্স কিন্তু তারা দিয়ে দিবে, ঠিক আছে? দেখুন আমার ক্রিয়েট অ্যাডসেন্স অ্যাকাউন্ট, এটার কিন্তু অনুমতি তারা দিয়ে দিয়েছে। এখন আমি কিন্তু এটাকে আমি অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারবো, কারণ আমার এনে অনেক ভিজিটর হয়ে গেছে। আমার এভাবে আপনারা যদি লিগ্যাল ওয়েতে কিছু লিগ্যাল পোস্ট করে আপনারা কিন্তু কি করতে পারবেন, এভাবে ভিজিটর নিয়ে আপনারা কিন্তু এগুলো কিন্তু একদম লিগ্যাল ভিজিটর, এগুলোতে কিন্তু ডুপ্লিকেট কোনো ভিজিটর নেই বা রোবোটিক কোনো ভিজিটর নেই, ঠিক আছে? আপনারা এই যে ভিজিটরগুলো নিয়ে আপনারা এই ব্লগার সাইডের এই অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়া মজার একটা বিষয় হচ্ছে, আপনার গুগল সার্চ কনসোলে যখন অ্যাড করবেন, আপনাদের যদি এরকম ভিজিটর যদি চলে আসে, তখন কিন্তু গুগল আপনাদের এই ব্লগার সাইটটাকে অটোমেটিক কিন্তু র্যাঙ্ক করিয়ে দেবে। তখন আপনার এই ব্লগার সাইটটি কিন্তু অটোভাবে কাজ করতে থাকবে, তখন আর আপনার কোনো অ্যাডও রান করাতে হবে না। ব্লগার সাইট গুগল সার্চ কনসোল যখন র্যাঙ্ক করে ফেলবে, তখন আর আপনার কোনো কাজই কিন্তু করতে হবে না। তারা আপনার এই পোস্টের মাধ্যমেই আপনারা অনায়াসে অনেক ইনকাম করতে পারবেন। তাছাড়া আপনি প্রতিদিন যদি একটা করে পোস্ট করেন, তারপর থেকে এই আপনার এই ব্লগার সাইট যখন র্যাঙ্ক হবে, তারপর থেকে যদি প্রতিদিন একটা করে পোস্ট করেন, তাহলে আপনি এই ব্লগার সাইট থেকে অনেক ইনকাম করতে পারবেন। আপনার অ্যাডসটাতে ইনকাম তো হবে, প্লাস আপনি এই যে ব্লগার সাইডের আর্নিং অপশনটি, এই অ্যাডসেন্সটা যখন পেয়ে যাবেন, তখন অ্যাপ্লাই করার পর থেকে এই ব্লগার সাইট থেকে দেখা যাবে মাসে 20 থেকে 25 হাজার টাকা ইনকাম করে নিতে পারবেন। কিন্তু এই প্রসেসগুলো আপনাদের দেখতে হবে। এখন এই প্রসেসগুলো দেখতে হলে অবশ্যই আমার ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে, না হলে কিন্তু আপনারা কোনোভাবেই এই প্রসেসগুলো আপনারা কোথাও পাবেন না। আপনার ইউটিউব ঘাটাঘাটি করে দেখুন ভাই, আমার যে সকল ভিডিও, এই ভিডিও কিন্তু কোথাও আপনারা পাবেন না। এটা কিন্তু একটা পেইড কোর্স। আমি সাধারণত এ ধরনের কোর্সই কিন্তু আপনাদের মাঝে প্রোভাইড করে থাকি, ঠিক আছে? আর এরকম
পেইড কোর্সগুলো পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কি করবেন, লাইক করবেন। ঠিক আছে, ভিডিও যদি আপনারা লাইক করেন তাহলে কিন্তু আমার পরবর্তী ভিডিও দেওয়ার আগ্রহ বেশি বেশি জাগে। ঠিক আছে, এখন আপনাদের মাঝে আমি আরেকটা জিনিস শেয়ার করব যে এইখানে আমি যে ব্লগার সাইটটি তৈরি করছি, এখন এই ব্লগার সাইটটি আমি কোন পদ্ধতিতে তৈরি করছি আপনারা ভাবতে পারেন যা এটা কিভাবে তৈরি করব, এটা তো হুটহাট তৈরি করা যাবে না ভাই, কি বলছে। এখন এটা আপনারা কোথায় পাবেন, আমার A to Z আমার বিস্তারিত আলোচনা করা আছে। এই আলোচনাটি আপনারা কোথায় পাবেন, এই আলোচনাটি আপনারা যদি আমার চ্যানেলে চলে যান, আমি একটু দেখাই। এই যে আমার ইউনিক টিক্স ভিডিও, এই চ্যানেলে যদি চলে আসেন, আসার পর এইখানে প্লে লিস্টে দেখবেন আমার প্লে লিস্ট যে কাজগুলো আমার খুবই গুরুত্বপূর্ণ, ওই কাজগুলো আমি কি করে প্লে লিস্ট করে রাখি। ঠিক আছে, এখন এইখানে দেখেন এই যে অ্যাড স্টার অ্যাডস রান, এটা কিন্তু আমার প্লে লিস্ট করা আছে। আপনারা এখান থেকে এই যে প্লে লিস্ট ভিউ ফুল প্লে লিস্ট, এটাতে যদি ক্লিক করেন দেখবেন এইখানে 4টি ভিডিও আছে। এই 4টি ভিডিও দেখলে আপনারা ওইভাবেই আপনারা কি করতে পারবেন, পোস্ট করতে পারবেন। এখন অ্যাড রান করার জন্য সম্পূর্ণ প্রসেস কিন্তু এইখানে আপলোড করা হবে। ঠিক আছে, আর আমি আর 2টা ভিডিও আপলোড করব। এই 2টা ভিডিও আপলোড করার পর থেকে আপনারা নিজেরাই অ্যাডসটাতে অ্যাড রান করতে পারবেন। ব্লগারে অ্যাড রান করিয়ে আপনারা কি করুন, ব্লগার সাইটটাকে মনিটাইজেশন নিয়ে নিতে পারবেন। এখন আমরা এইখানে দেখুন আরও কিছু প্রসেস আছে। অ্যাডসটা সিক্রেট ওয়েবসাইট, এটাও কিন্তু আপনারা দেখতে পারেন, কিন্তু এটা অ্যাড রান করানোর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। তার সিপিএ মার্কেটিংয়ের কিছু প্রসেস আছে, আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। যারা সিপিএ মার্কেটিং সম্পর্কে কাজ করতে চাচ্ছেন, এই ভিডিওগুলো যদি আপনারা দেখতে পারেন, আপনার সিপিএ মার্কেটিংয়ের একটা ফুল ধারণা পেয়ে যাবেন। আমি খুবই তাড়াতাড়ি সিপিএ মার্কেটিংয়ের আপনাদের জন্য কোর্স সাজিয়ে দেবো, আপনারা এখান থেকে অনায়াসে ইনকাম করতে পারবেন। ভাই আমার চ্যানেল থেকে ভিডিও দেখে অবশ্যই আপনারা ইনকাম করতে পারেন, সাথেই থাকবেন। এখন আমি আপনাদের দেখাবো কোন সাইটটিতে আপনারা অ্যাকাউন্ট করবেন এরকম কাজ করার জন্য। এর জন্য আমরা প্রথমে এই যে স্পাউট গিগ একটা যে সাইট আছে, এটা সাধারণত বাইরের কান্ট্রির সাইট, এটা নাম আপনারা সকলেই জানেন, কিন্তু এটা সঠিক ব্যবহারে জানেন না ভাই, সেজন্য আপনারা এখান থেকে কিছু করতে পারছেন না। এখন আমরা সঠিক ব্যবহারটা কিভাবে জানবো, এখন দেখুন এইখানে অনেক অডিয়েন্স, আপনি এইখানে পোস্ট দেওয়ার সাথে সাথে আপনার কিন্তু ভিজিটর চলে আসবে। এখন কোন পদ্ধতিতে পোস্ট দেবো, আমাদের যদি এখানে পোস্ট দিতে যাই, একটা পোস্টের জন্য কিন্তু 0.7 সেন্ট কেটে নেবে আমাদের পোস্ট এনে। আমার দেখুন আমার এই ব্লগার সাইডে একটু ভালো করে লক্ষ্য করে দেখবেন যে আমার এখানে কত ভিজিটর নিচ্ছে। এখন একটা ভিজিটরে যদি 7 সেন্ট করে নেয় তাহলে আমার কত ডলার কেটে যাবে। কিন্তু ভাই কোনো দরকার নেই, আমার এমন পদ্ধতিতে আমরা পোস্ট দেব যেন আমাদের কোনো টাকাই খরচ হবে না, বা আমাদের কিন্তু দেখাচ্ছে যে আমরা টাকার বিনিময়ে পোস্ট দিচ্ছি কিন্তু আমাদের টাকাগুলো কাটবে না, এই পদ্ধতিতে পোস্ট দেবো। ঠিক আছে ভাই, এখন এগুলো ট্রিক্সগুলো পেতে হলে অবশ্যই মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন। আপনারা স্কিপ করলে কিন্তু ভাই কোনোভাবে এটা পসিবল না। ঠিক আছে, এখন আমি এটা কিভাবে তৈরি করছি, এখন এইখানে দেখুন আমার কিন্তু ডলারও লোড করা আছে। এখানে ডলার লোড করার প্রসেস কিন্তু আলাদা। ঠিক আছে, আমি দেখুন এইখানে কয়টা পোস্ট দিছি, এখানে আমি 2টা পোস্ট দিছিলাম। এইখানে দেখুন আমি 2টা পোস্ট দিছিলাম, মাত্র হচ্ছে 30 সেন্ট। ঠিক আছে, এই যে এইখানে 25টা কাজের পোস্ট দিছিলাম, আমি মাত্র 12টা করাইছি, আর এখানে একটা কাজও করাই নাই, তাই কিন্তু আমার এত কিন্তু ভিজিটর চলে আসছে। এই ভিজিটরগুলোর প্রসেসগুলো আপনাদের আমি A to Z দেখাবো, কোনো টেনশনের কারণ নেই। প্রথমে আমরা কি করব, এই স্পাউট গিগের একটা অ্যাকাউন্ট তৈরি করব। এই স্পাউট গিগের অ্যাকাউন্ট তৈরি করতে হলে আমরা কি করব, প্রথমে আমাদের ব্রাউজারে স্পাউট গিগ লিখে সার্চ করব। ঠিক আছে, আজকে আপনাদের আমি এই অ্যাকাউন্টটি কিভাবে তৈরি করতে হয় সেটা সম্পর্কে বলবো। এটা কিন্তু কিছু রুলস আছে, সেই রুলসগুলো মেনে কিন্তু আপনাদের এই অ্যাকাউন্টটি তৈরি করতে হবে। আপনারা যদি হুটহাট অ্যাকাউন্ট তৈরি করতে যান, আপনাদের যদি একবার ব্লক করে দেয়, আপনারা এই যে কম্পিউটার, আমার কিন্তু এই কম্পিউটারে কি আছে, একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে। এখন পরবর্তীতে কিন্তু আমার এই অ্যাকাউন্ট এইখানে কখনোই ক্রিয়েট করতে দেবে না। আমি শুধুমাত্র আপনাদের প্রসেসগুলো দেখাবো, এই প্রসেসগুলো আপনারা দেখে দেখে কাজ করা শুরু করবেন। আমি কিন্তু সম্পূর্ণটা দেখাতে পারবো না, কারণ আমার সম্পূর্ণ প্রসেস একটা অ্যাকাউন্ট তৈরি করা আছে। ঠিক আছে, এখন আপনারা যদি উল্টাপাল্টা
কোনোভাবে আমি দেখাচ্ছি যেভাবে সেভাবে না করে যদি অন্যভাবে কাজ করতে যান আপনাদের কিন্তু ব্লক হলে কিন্তু আপনার ওই কম্পিউটারে কিন্তু পরবর্তীতে আর জীবনে অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন না। এখন এর জন্য আমরা এই যে সাইন আপ অপশন, এই সাইন আপ অপশনের উপর ক্লিক করে দেব, ঠিক আছে। এখন এইখানে দেখেন সাইন আপ অ্যান্ড রিয়েল নেম, আপনাদের কি করতে হবে রিয়েল নেম আর হচ্ছে এখানে ইমেলটা ব্যবহার করতে হবে, ঠিক আছে। এখন এই যে টাইপ ইউর রেসপন্স হেয়ার, ঠিক আছে, তারপরে এখানে আছে টাইপ ইউর রেসপন্স হেয়ার, এখানে আছে আপনার নেম দিতে হবে, তারপরে ইমেল দিতে হবে, ঠিক আছে। তারপরে এইখানে আপনার কি করতে হবে পাসওয়ার্ড, এখানে কনফার্ম পাসওয়ার্ড, ঠিক আছে, এটা আপনাদের পূরণ করতে হবে। আমি যেটা যেটা বলে দিচ্ছি সেটা সেটা এখানে বলবেন। রিয়েল নেম কিন্তু দিতে হবে, আপনার আইডি কার্ডের যে নামটি আছে সেটা কিন্তু একবারে A to Z আপনারা দেবেন। যখন তখন আপনাদের কিন্তু এটা ভেরিফাইও চাইতে পারে, সেজন্য আপনাদের এনআইডি কার্ডের যে নামটি আছে ওটা দেওয়ার চেষ্টা করবেন। আমরা রিয়েল নামটা এখানে দিয়ে দেবো। এই যে এখানে মুছা মুছা ভাবে লেখা আছে, এই এই যে লেখাটি আছে আবছা আবছা দেখা যায়, এই লেখাটি অনুযায়ী এখানে দিবেন। যে এখানে বলছে রিয়েল নেম, এইখানে ইমেল, এই ইমেলের ঘরে আমরা ইমেল একটা দিয়ে দেব। ইমেল আবার কোনটা দিবেন, ইমেল আপনার এইখানে যেটা লগ ইন করা আছে ওই ইমেলটা দিবেন, না হলে কিন্তু আপনাদের এটা কিন্তু আপনাদের আইপি ডিটেক্টেড এখানে ভেরিফিকেশন চাবে, ঠিক আছে। তারপরে এইখান থেকে আমরা পাসওয়ার্ড অপশনে কি করব পাসওয়ার্ডটি দিব। পাসওয়ার্ডটি দেওয়ার সিস্টেম হচ্ছে ওরা কিন্তু উদাহরণস্বরূপ এখানে বলেও দিছে। দেখুন এখানে ছোট হাতের অক্ষর আছে কিন্তু স্যাম্বল আছে, তারপরে এখানে সংখ্যা আছে, তারপর বড় হাতের অক্ষর আছে, এইভাবে মিক্সড করে আপনাদের পাসওয়ার্ড দিতে হবে, ঠিক আছে। দেওয়ার পর নিক নেম দিবেন, নিক নেমটা এখানে দিয়ে দিবেন। আপনাদের নিক নেমটা কেমন হবে, ধরেন আপনার আমার নাম হচ্ছে টিপু সুলতান, আমি এখান থেকে সুলতান 1 2 3 এরকম দিয়ে দিলাম, এরকম কিছু একটা দিবেন। এইখানে যে আপনার যে একদম রিয়েল নেম বা ওটার কোনো সমস্যা নাই, আপনার নিক নেম একটা দিলেই হয়েছে। তারপরে এইখানে আছে কান্ট্রি, কান্ট্রিতে আমরা কি করতে পারি, কান্ট্রিতে আমরা আমাদের বাংলাদেশটি সিলেক্ট করে দেব। তারপরে আপনি যদি আসেন বাংলাদেশ দিয়ে দিলেন ইন্ডিয়া, কখনোই আপনাদের এটা কিন্তু নিবে না, ঠিক আছে। এটা কিন্তু গিগ ক্লিকার না ভাই, আপনার খুব সতর্কভাবে কাজ করতে হবে। একটা ডিভাইস যদি ব্লক হয়ে যায় আপনি এই ডিভাইস থেকে আর এই অ্যাকাউন্টগুলো আর ক্রিয়েট করতে পারবেন না। তারপরে হাউ ডিড ইউ হায়ার অ্যাবাউট আস, এইখান থেকে আমরা কোনটা সিলেক্ট করব, ঠিক আছে। এইখানে আমরা যে কোনো একটা সিলেক্ট করে দেব। আমরা এখানে অ্যাডভার্টাইজমেন্ট এখানে সিলেক্ট করে দিতে পারি সুন্দরভাবে, বা সিলেক্ট অপশন এর যে কোনো একটা আপনারা এখান থেকে সিলেক্ট করে দেবেন, এটা কোনো ম্যাটারই না। আমরা এখানে যেহেতু অ্যাডভার্টাইজমেন্ট এটা আমরা সিলেক্ট করে দিতে পারি। তারপরে এখানে ফ্রেন্ড রেফারেল, বা আপনি কোথা থেকে এখানে এটা পেয়েছেন এটাও আপনাদের যে আপনার ফ্রেন্ডের রেফারেল থেকে পেয়েছেন, সার্চ ইঞ্জিন থেকে পেয়েছেন, সোশ্যাল মিডিয়া যেটা কোনো একটা আপনারা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। তারপরে এইখানে আর একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এইখানে কি আই অ্যাম এ ফ্রিল্যান্সার অথবা আই অ্যাম এ বায়ার। আমরা যেহেতু কাজ আমরা ফ্রিল্যান্সারদের দিব সেহেতু আমরা এটা কি করব আই অ্যাম এ বায়ার এটা সিলেক্ট করে দেব, ঠিক আছে। সবসময় এটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর এই যে দুইটা টিক মার্ক আছে, এটা টিক মার্ক দেওয়ার পর আমরা এখানে কি করব সাইন আপ বাটনের উপরে ক্লিক করে দেব। সাইন আপ বাটনের উপর ক্লিক করার পর আপনাদের যেমন হচ্ছে কনফার্ম মেল চলে যাবে আপনার মেল বক্সে, ঠিক আছে। কনফার্ম মেল বক্সে আসার পর আপনার কি করতে হবে সেই মেলটাকে কনফার্ম অপশনের উপর ক্লিক করে কনফার্ম করতে হবে। সেজন্য আপনাদেরকে এই ব্রাউজারেই আপনাদেরকে কি করতে হবে আপনার ওই মেলটা লগ ইন রাখতে হবে। কনফার্ম করার পর আপনি কি করবেন এইখান থেকে এই যে লগ ইন নাও, এই লগ ইন নাও অপশনের উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনার এইখানে আপনি যে মেলটা দিয়ে কি করছেন অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন ওই মেলটা এখানে দিয়ে দেবেন। তারপর যে পাসওয়ার্ডটি দিয়েছেন সেই পাসওয়ার্ডটি এখানে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পর এখানে লগ ইন অপশনের উপরে ক্লিক করে দেবেন, আপনার অ্যাকাউন্টটি লগ ইন হয়ে যাবে। এভাবে কিন্তু আপনার কি করতে হবে অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে হবে আপনার এই ব্লগার সাইটটাকে কি করতে হবে অ্যাড রান করার জন্য বা অ্যাডসেন্স নেওয়ার জন্য, ঠিক আছে। এখন আমি এইখানে আপনাদের কিছু অপশন দেখাই। অপশনের মধ্যে এইখানে দেখুন আপনাদের যে এই যে বায়ার মোড তারপরে ফ্রিল্যান্সার মোড আপনাদের দুইটাই কিন্তু এখানে শো করবে।
দুইটা অ্যাকাউন্টই কিন্তু এখানে শো করবে। আপনি ফ্রিল্যান্সার মোড থেকে আপনারা কি করতে পারবেন, এইখান থেকে আর্নিং করে করে কাজ করতে পারবেন। আর বায়ার মোডে আপনাকে কি করতে হবে, এইখান থেকে দেখুন ফ্রিল্যান্সের মোড দিলে এইখানে অনেক কাজ পাওয়া যায়। আপনারা এইখান থেকে সব কাজগুলো এখান থেকে আর্নিং করতে পারবেন। কিভাবে কাজ করতে হয় সে প্রসেস আমি পরবর্তী ভিডিওটিতে দেব। আমি এখন এত লং ভিডিও করতে চাচ্ছি না। তারপরে এখান থেকে যে মাইক্রো জব, তারপরে সার্ভের কাজ করে আপনারা এখান থেকে ইনকাম করতে পারবেন। আমরা যেমন এই ভিজিটর নিচ্ছি, এরকম ভিজিটর ভিজিট করে করে আপনারা এখান থেকে ইনকাম করতে পারবেন। দেখেন অনেক কাজ আছে। আমি যদি ফাইন্ড জবের উপরে ক্লিক করে দেখবেন যে অনেক কাজ আছে। এইখান থেকে দেখুন 0.80 সেন্ট দিচ্ছে সাইন আপের জন্য, যে বাইন্যান্স সাইন আপ, ঠিক আছে, এটাতে করলে পরে আপনারা এত 80 সেন্ট করে পাবেন। তারপরে আবার এখানে দেখেন মাই টেলিগ্রাম চ্যানেল, এনে জয়েন মাই টেলিগ্রাম চ্যানেল, টেলিগ্রাম চ্যানেল জয়েন হলে আপনাদের এত করে দিচ্ছে, ঠিক আছে। অনেক কাজ ভাই, আপনারা যদি এই কাজগুলো করতে পারেন আপনারা এইখান থেকে অনেক ডলার কিন্তু পেয়ে যাবেন। এইখানে দেখেন অফার সাবস্ক্রাইব টু ইউর ইউটিউব চ্যানেল, তাহলে অটো পে, ঠিক আছে। এইখান থেকেও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন $2.550, ঠিক আছে। এভাবে আপনারা কিন্তু কাজ করে কিন্তু এখান থেকে ইনকাম করতে পারবেন। আবার মজার একটা বিষয় আছে, এই যে আমরা যে এখান থেকে কাজ করব, এই টাকাটা কিন্তু আবার আমরা সাথে সাথে উইথড্র করে নিতে পারবো $5 হয়ে গেলে। দেখুন আমাদের এইখানে কি বলছে, এইখানে বলছে যে আমাদের কি করতে হবে, ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে হবে, তাহলে বেস্ট টাস্ক, কিছু টাস্ক পূরণ করতে হবে। এখন তারা বলতে পারে যে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো, তারপরে আমার ফুল ভিডিওটি দেখো, ভিডিওতে যে যে কোডগুলো দেওয়া আছে সেই কোডগুলো সাবমিট করো। এই টাস্কগুলো পূরণ করলে তারপরে কিছু কিছু জায়গায় শেয়ার করতে বলে, শেয়ার করা হয়ে গেলে আপনাদের কিন্তু এইখান থেকে $2 দিয়ে দিবে। তখন এই $2 দেওয়ার পর আপনারা কিন্তু এরকম আর দুইটা তিনটা কাজ করলে আপনারা এইখান থেকে অনায়াসে ডলারগুলো উইথড্র করে নিতে পারবেন, বা এই ডলার দিয়ে কিন্তু আপনারা আপনাদের অ্যাডসেন্সে কি করতে পারেন, অ্যাড রান করাতে পারবেন। এছাড়া আপনারা কি করতে পারেন, নিজেরা ডলার এখানে লোড করে আপনারা ইনকাম করতে পারবেন। এখানে ডলার লোড করার অনেক প্রসেস আছে, দেখবেন আপনাদের যদি এখানে এই যে আর্নিং আছে, পেন্ডিং আছে, তারপরে এই ডলার লোড করার জন্য আমাদের চলে আসতে হবে এই যে বায়ার মোড। বায়ার মোডে আসতে হবে। বায়ার মোডে আসার পর আমরা কি করতে পারবো, এইখানে কিন্তু আমাদের ডিপোজিট আর উইথড্র সবকিছুই আমাদের এখানে দেখাবে। এখানে যদি আমরা ক্লিক করি দেখুন আমাদের এইখানে কত সিস্টেম আছে। এখানে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, তারপরে ক্রিপ্টোকারেন্সি সবগুলোই আছে। আপনার যে কোনো একটা সিস্টেম দিয়ে আপনারা কি করতে পারবেন, এখানে ডলার লোড করে আপনারা কি করতে পারবেন, কাজ করাতে পারবেন। এখন পরবর্তী আজকের ভিডিওটিতেই দেখাবো কিভাবে আপনারা অ্যাডগুলো রান করবেন, সম্পূর্ণ প্রসেস আপনারা দেখতে পারবেন। আর এই ভিডিওটি দেখার জন্য অপেক্ষা করবেন। অবশ্যই ভাই আপনারা এখান থেকে লাভবান হতে পারবেন। আশা করি ভিডিওটি সম্পূর্ণভাবে ভালোভাবে বুঝছেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।